হ্যালো, গুড মর্নিং। আজকে 21 অক্টোবর, শুভ সপ্তমী। আমরা এখন রেডি হয়ে গেছি, সকালবেলা একটু হইয়ানে সিটি ট্যুর করব। সাইট সিইংয়ের জন্যে ক্যাব বলা হয়েছে। তার আগে ভিনসিবিলা থেকে সাইকেল নিয়ে আমার বর চট করে একটা 250 বছরের পুরনো বাড়ি দেখে চলে এলো। আমরা এখন গাড়ি নিয়ে বেরোলাম, দুটো পয়েন্ট দেখব। একটা হচ্ছে মাইসান, আর একটা কি জানো, একটা হচ্ছে মার্বেল মাউন্টেন। মার্বেল মাউন্টেন যাওয়ার পথে রাস্তার ধারে অনেক মার্বেলের স্ট্যাচুর দোকান দেখতে পেলাম। তো আমরা এখন এসেছি মার্বেল মাউন্টেন। এখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে যাব। এখানে আমরা এলিভেটরে ওঠার জন্য টিকিট কাটছি। আমরা এখন এলিভেটরে করে উপরে উঠছি। আমরা এখন মার্বেল মাউন্টেনের ওপরে উঠেছি এলিভেটরে করে। ওপর থেকে ভিউটা দেখাচ্ছি। এদিক দিয়ে পুরো সি বিচটা দেখা যাচ্ছে। আমরা এখন মার্বেল মাউন্টেনের ভিতরে রয়েছি, সবকিছু দেখছি। ভ্যানথং কেবের মধ্যে ঢুকলাম। খুব স্লিপারি ভেতরের রাস্তাটা, জলও পড়ে আছে, খুব সাবধানেই যেতে হচ্ছে। बस इधर घूम के देखो एक बार। ভীষণ সুন্দর জায়গা, একদম মাস্ট ট্রাই, মাস্ট ভিজিট প্লেস। So that's why she's mine. She cannot show the teeth really because only 3 left. But you see how she's doing. She keeps doing business. And if you like to take a picture, you can tell. আমরা এখন কেভের ভেতর ঢুকবো। আমরা এখন মার্বেল মাউন্টেনের ভেতরে এই কেভে এসেছি। এই টেম্পলটা রয়েছে।
অসাধারণ। এখানে অনেক কেভ রয়েছে, আর একটা কেভের মধ্যে এলাম। প্রত্যেকটাই বেশ রোমাঞ্চকর। বেশ কিছু বুদ্ধ মূর্তিও দেখতে পেলাম। সবগুলোর আলাদা আলাদা সৌন্দর্য। काफी स्लीपरी है, खूब इसीलिए स्लो स्लो कर रहे हैं। नाइस नाइस। सामने छोटा सा स्टैचू है, आप लोगों को दिखाएंगे, ये देखो। ভেতরে এসে এত সুন্দর স্ট্যাচুটা দেখতে পেলাম, জাস্ট ফ্যান্টাবুলাস। দিয়ে টপ টপ করে জল পড়ছে, জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরায়। এইখানেও আমি আবার উইনচাম দেখতে পেলাম, কি সুন্দর বাজছে। আর ওদিকে গেলে বিশাল বড় একটা বুদ্ধা স্ট্যাচু। এই দেখুন, আমি এখন ঠিক স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে আছি। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি মাইসান স্যাংচুয়ারিতে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি সেরকম, তো এখন আমরা আগে লাঞ্চটা সেরে নেব। চলে এসছে, আমরা একটা নুডলস বলেছি আর এগ ফ্রাইড রাইসটাও চলে এসছে। আমরা এখন এখান থেকে মাইসান স্যাংচুয়ারি যাবার টিকিট কাটলাম, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এবার কিছুটা হেঁটে যাওয়ার পরে আমাদের বাস দেবে, বাসে করে আমরা সব জায়গাটা ঘুরে দেখব। আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকছি। মাইসান হলো মধ্য ভিয়েতনামের পরিত্যক্ত এবং আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত শৈব হিন্দু মন্দিরগুলির একটি গুচ্ছ। এটি চম্পার রাজাদের দ্বারা 4র্থ থেকে 1400 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং কম্বোডিয়ার আঙ্কর ভাট বা ইন্দোনেশিয়ার বড়বুদুরের চেয়েও পুরনো। ভিয়েতনাম গভর্নমেন্টের সাথে সাথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া AHRK গোষ্ঠীর মন্দিরগুলোর সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজ করেছে। মিউজিয়াম দেখার পর আমরা ব্যাটারি চালিত বাগি করে এক্সকাভেশন এরিয়া দেখতে চললাম। গাইড বুকিং অফিসের কাছে বাগি আমাদের নামিয়ে দিল। ওখানে ম্যাপ দেখে আমরা হাঁটা শুরু করলাম। আমরা এবার ফরেস্টের ভেতরে হাঁটতে শুরু করেছি। বাগি থেকে নেবে আমরা এবার পায়ে হেঁটে যাচ্ছি, ভীষণ সুন্দর। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा,
तुम देना साथ मेरा ও হাম নবা। ট্রেকিং করে প্রায় 2 কিলোমিটার মতো চলে এসেছি। তারপরে এটা দেখতে পেলাম, কিছুটা উঁচুতে উঠতে হলো। আগে কিছু একটা সাউন্ড পাচ্ছি, মনে হয় কিছু শো হচ্ছে এখানে। চলুন দেখা যাক। এখানে ডান্স শোটা দেখার পরে আবার হাঁটা শুরু করে দিয়েছি। আগে আবার দেখতে পাবো কিছু, তখন আবার আপনাদের দেখাবো। বি, সি আর ডি গ্রুপের মন্দির দেখতে দেখতে একটা মিউজিয়ামের মতন পেলাম, যেখানে অনেক উদ্ধার করা স্কাল্পচার দেখতে পাওয়া গেল। অন্য দিকটা যাবে না, ভেতরে ঢুকবেন। What a nice place. এবার আমরা এ আর জি গ্রুপের দিকে চললাম। খুব টায়ার্ড হয়ে গেছি, তাই আর ই আর এফ গ্রুপের দিকে গেলাম না। ড্রাইভারকে রিকোয়েস্ট করে ফেরার পথে অ্যাংব্যাং বিচ দেখতে চললাম। আমরা এখন এসেছি অ্যাংব্যাং বিচে। আমাদের হাতে সময় খুব কম, আমাদের ক্যাব ড্রাইভার এক্ষুনি ছেড়ে দিতে হবে, তাই জন্য আমরা খুব কম সময় এখানে থাকতে পারছি। হোটেলে ফিরে এসে সন্ধ্যাবেলায় আবার বেরোলাম। ক্লুক থেকে আমাদের বোট রাইড বুক করা আছে, মাঝে একটা টেম্পলও দেখে নিলাম।
নেমেছিস? Yes. দাঁড়া, উল্টে দিস না, আস্তে আস্তে জলে দিতে হবে, আস্তে আস্তে জলে দিতে হবে। এই তো এই তো এই তো। Nice. আমরা এখন হইয়ানে বোট রাইড করছি, হার্বাল টি খেতে খেতে। ক্লুব থেকে আমাদের হার্বাল টি দিয়েছে, যেহেতু আমরা ক্লুব থেকে বুকিং করেছি। হ্যালো অনিক, আমি খেতে ব্যস্ত। খাও, এনজয় করো। বোট রাইড করার পর এবার ডিনার করার পালা, তাই চলে এলাম মর্নিং গ্লোরি অরিজিনালে। এখন এসছে আমাদের ডিনারে চিকেন রাইস। এটা এলো চিকেন লেগের সাথে রাইস, কোয়ান্টিটি খুবই কম। আজকের এপিসোড এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।